বাংলাদেশের কিছু মানুষ আমার নবীকে বলে কাউবয়, রাখাল বলে, কথা বলেন ঠিক কিনা? এটা বড় দুঃখজনক বন্ধু। ও বন্ধু রে, আমার আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনের যেমনে ডাকো এমনে ডাকো না, একজন আরেকজনের সামনে উঁচু কণ্ঠে কথা বলো, কিন্তু আমার বন্ধুর সামনে এমন ভাবে কথা বলা যাবে না। কেন কেন কয় কথা বললে সব আমল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মেরাজের দিনে 26 তারিখ দিবাগত রাতে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরে আসলেন। বন্ধুরে টানদেন না, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়ের, ও অনন্তপুর আশিকানে মদিনা দরবার শরীফের বাবাজিরা গো, বন্ধুরে জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরের মধ্যে আসলেন। রাত্র গভীর তো, এই জন্য ডাইরেক্ট আমি ওয়াজে ঢুকে গেলাম, ডাইরেক্ট নেমে যাইতাম না বাজান। একদিন ফাল্লাকটা দিব ইনশাল্লাহ, যুদ্ধরা যাইতাম পারি ইনশাল্লাহ। রাজি আসিনি সবাই? বাজে রাজি সবাই? রাজি আসিনি ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার নবীর সামনে কণ্ঠ উঁচা করা নিষেধ, হুকুম কার? আমরা একজন আরেকজনের যেমনে ডাকি নবীরে এমন ভাবে ডাকা যাবে না, সিদ্ধান্ত কার? এই জন্য বন্ধুরে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায় রইলেন। ও বন্ধু, আল্লাহ যে বলছিলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি একমাত্র জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্য আমার আল্লাহ তার বন্ধু নবীরে মেরাজ করাইছে। আমার নবী নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরে আসলেন। আয়েশা দেখেন আমার নবী ঘুমাইতেছে। আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তোমার আমার স্বপ্ন কেমন জাননি? হাসি দেন না। তোমার আমার স্বপ্ন কেমন জানেননি? কয় আমার স্বপ্ন কেমন? কয় মৌলবী স্বপ্নে দেখছে এই যে ইয়াং পোলাটা স্বপ্নে দেখছে এরই ক্ষেত্রে আইলের মধ্যে পেশাব করতেছে, সকালবেলা উইটা দেখে বিছানা বাসায় ফলাইছে। কথা কোন ঠিক কিনা? তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, আর আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আমার নবী ঘুমাইলে চক্ষুটা ঘুমায় কিন্তু অন্তর চক্ষু খোলা থাকে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। নবীর দেখার ক্ষমতা দিছে কে? আর জবান খুলে বলেন না কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। দলিল পাইছিনি? দলিল পাইছিনি? খালি যে কণ্ঠে গজল গা, গজল গা, গজলের ভিতরে দলিলটা আসেনি? নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি?
এত যে বাহাদুরি করেন বুঝবেন হাসরের ময়দানে কেউ কারো আপন না। আজকে ময়রা দেখেন কবরে, কেউ কবরে আযাবের ভাগ নিবে না। মৃত্যুর বিছানা পয়রা দেখেন মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। আপনি একটু বিপদে পয়রা দেখেন, দেখবেন কাউরে আপনি পাইবেন না। হাসরের মাঠে কাউরে পাবেন না। এই পৃথিবীর সবাই টাকার ভাগ নেয়, সম্পত্তির ভাগ নেয়, কিন্তু কষ্টের ভাগ কবর। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মুরু নবী কথা বলিবেন, মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর কাছে মেরাজের পোশাকগুলা নিয়ে আইলো। আমার নবী কি সজাগ না ঘুমে? জোরে গন। জিবরাইল সাল্লাম বলেন, আল্লাহ কেমনে নবীরে আমি ডাক দিতাম গো, ডাক দিলে নবীর ঘুম ভাঙলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে তুমি আল্লাহ কষ্ট পাইবা, তুমি আল্লাহ কষ্ট পাইলে আমি জিবরাইল গিরি শেষ। এবার আল্লাহ ডাক দিকে, ও জিবরাইল আমার বন্ধুরে হ্যান্ড টাচ করা যাবে না, তোমার জিহ্বাটা নবীর কদম মোবারকের তলায় লাগাইয়া দাও। এবার জিহ্বাটা তলা মোবারকের মধ্যে লাগাইয়া দিল। আমার নবী ওইটা বলে, জিবরাইল তুমি তোমার জিহ্বাটা কেন আমার কদমের তলায় লাগাইলা? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, গায়ে গেছে কিন্তু আগে, ডাক দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু। হায়রে কি বুঝাইতাম নবীর শান, 1:30টার পরে 2টার পরে কি বুঝাইতাম নবীর শান। আজকে কিন্তু ওয়াজটা বড় লম্বা, এরপর আমি মূল কথা বইলা দিয়া যাবো, কেউ ঘুমাবেন না। যদি আজকে নবীর সঙ্গে প্রেমের ডোরে বাঁধতে পারে মদিনায় যাওয়া লাগবে না। আপনার হুমনার বাঙ্গা করে নবী আসার ক্ষমতা আছে না? না হায় হায় রে, নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল কেন এসেছো? জিবরাইল সাল্লাম বলে, আল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহ। জিবরাইল সাল্লাম কই, নবী গো আল্লাহ পাঠাইছে এই জামাগুলা পরাইয়া আপনাকে মহান রবের দিদার নেওয়ার জন্য। এই নবীর ড্রেস মোবারক গুলো কিন্তু হুমনার পৌরসভা থেকে বানানো হয় নাই, সুপার মার্কেট থেকে বানানো হয় নাই, সানমুন টেইলার দিয়া বানানো হয় নাই। নবী কোন ড্রেস পইরা যাবে মনিবের দরবারে? মনিবে আমার নবীর গায়ের মধ্যে দুনিয়ার মার্কেটের জামা লাগায় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জামা পাঠাইয়া রাখছে, যেই জামাটা আল্লাহ নিজে চয়েস কইরা বানাই। এই জামাটা নবীর গায়ের মধ্যে লাগাইবার আগে 2টা চোখের পানি ফালাইয়া কান্দে গো, 2টা চোখের পানি মুবারক ফালাইয়া কান্দে গো। জিবরাইল সাল্লাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এত বড় সুখের সংবাদ, এত বড় আনন্দের বার্তা, কেন আপনি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন? নবী বলে, জিবরাইল আমি তো নূহুল রাজিউল্লাহ নই, আমি তো দাউদ খলিফাতুল্লাহ নই, আমি তো আদম সফিউল্লাহ নই, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ নয়, আমি হইলাম হাবিবুল্লাহ। আমার যে পাঠাইছে, তোমার যে পাঠাইছে আমার সাজায়া নেওয়ার জন্য। আমি যে জমিন থেকে চইলা যাবো, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রাইখা যাবো? খেয়াল করছেননি? আনন্দের বেলায় নবী উম্মতেরে বলে না, পাথরের আঘাত খায়া নবী উম্মতেরে বলে না, দন্ত মুবারক ভাঙ্গা নবী উম্মতেরে বলে না, দুনিয়াতে শুভাগমন কইরা উম্মতেরে বলে না। আমার নবী বলে, ও জিবরাইল আমি যদি চলে যাব আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে আমার বন্ধু নবীরে বলে দে, যতক্ষণ পর্যন্ত
আমার বন্ধু নবীরে আমার মহান দিদারে রাখবো, ততদিন পর্যন্ত আমার বন্ধুর কোনো উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আমার নবী গায়ের মধ্যে জামা মুবারকটা লাগাইছে, কেমন লাগছে রে বাবা?